আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা ভালো আছি। দেখেন আমার ভাই বউ আমারে ভাত মাইক্কা দিয়েছে। সকাল শুরু হয়েছে ভাত খাওয়া দিয়ে। এইদিকে অবস্থা দেখেন, আমার স্বামী কিভাবে ভাত খায় তাই সবাই ফটোকপি করতে আছে। আমার ভাইয়ের বোরটা লাস্ট পর্যন্ত হয়েছে, ওই দেখেন সে দেখাইতেছে যে ভাই এইভাবেই ভাত খায়। আমার খুবই ভালো লাগলো। এইদিকে আমার ভাই বাজার করে নিয়ে আইছে, আমি জানিও না। মাছ আনছে, পাট শাক আনছে। আজকে হচ্ছে পাট শাক ভাজি হবে, মাছ রান্না হবে। এই দেখেন ভাইয়ের বোন কত দ্রুত পাট শাক বাঁচতেছে। এইদিকে ধনিয়া পাতা নিয়ে কিছু কাহিনী আছে। একদিন আমার স্বামী বাজার থেকে আইসা বলতেছে এখানে ধনিয়া পাতা পাওয়াই যায় না। আসল কথা তার মনেই ছিল না, সে বাসায় চলে আসছে, এখন কি বলবে। তারপরে দেখেন এইদিকে আমার ভাইয়ের বোন মাছ দেওয়া হয়ে গেছে, চাল ধুইতেছে, ভাত বসাই আজকে রাইস কুকারে। আসলে প্রচুর পরিমাণে কারেন্টে জ্বালায়, কারেন্ট থাকেই না। এক কথায় বলা যায় একদিনের মধ্যে অনেকবার কারেন্ট যায়। তারপর আমি ভাবলাম বসে থেকে কি করব, আমি একটু কাজ করি, আমি পেঁয়াজ কোচাইতেছি। এইদিকে আমার ভাইয়ের বোনও কাটতেছে সব কিছু, পাট শাকের জন্য আসলেও কাটতেছে, আমি মাছের জন্য। এদিকে দেখেন মশলা বাটতে বসে গেছি। ব্লেন্ডারের চেয়ে বাইটা মশলা অনেক মজা লাগে, ভালোও লাগে। আগে যখন এই ধরনের ব্লেন্ডার ছিল না, তখন কিন্তু মানুষ হাতে বেটেই সব কিছু খাইতো, আসলে ভালোও লাগতো। এইদিকে দেখেন আমি রাইস কুকারে অল্প করে কয়টা পোলাও রান্না করব, কারণ আমার পোলাও খাইতে ইচ্ছে করছে অনেক দিন। শুধু শুধু পোলাও আমি এবার খাই, মাংস টাংস দিয়ে না। এইদিকে দেখেন আমি মাছ ভাজতে আইছি। আজকে মাছ অল্প করে রান্না করব। আমার ভাই বেশি মাছ খায় ঘরের ভিতরে, আমরা অনেক কম খাই। আমার স্বামীও বেশি মাছ খায় না, সেও শাক পাতা আমাদের মতো পছন্দ করে। তারপর দেখেন আমি মাছ ভাজতে আসি, আর কিছু মাছ আমি ভেজে রাখবো, কারণ আমার বাসায় ফ্রিজ নাই। এইখানে অনেক কিছু খাওয়ার জিনিস থাকে কিন্তু রাখার মতো কিছু নাই। আর বাড়িতে কত বড় একটা ফ্রিজ পড়ে আছে, কিন্তু কেউ যে কিছু রাখবে এরকম মানুষ নেই। এইদিকে দেখেন আমার পোলাওটা হয়ে গেছে। এখানে এই মাছ কয়টা আমি ভাজা রাখবো, কারণ কালকে রান্না করব। আজকে এতগুলো মাছ আমাদের লাগবে না, আমরা মানুষ তো 4 জন। পোলাও হয়ে গেছে, পোলাও নামাইলাম। তারপরে মাছের তরকারিটা চড়াইতেছি। অনেক মন দিয়ে আজকে মাছটা রান্না করতেছি, কারণ আমার ভাই প্রথমে আইনেই বলছে আপু অনেক সুন্দর করে রান্না করবি। আমি জানি না আমার রান্না কতটা কি সুন্দর হয়, কিন্তু আমার স্বামীও আমার রান্না খুব পছন্দ করে। আমার ভাই, আমার বোন, যারা যারা আছে, ভাইয়ের বউকে আমি বোন হিসাবেই দেখি। আসলে ও অনেক পছন্দ করে আমার রান্না, ওই আমাকে বলে আপু রান্না করেন। এইদিকে দেখেন ডাব দিছি আর কি, কাজকাম করে এখন বিস্কিট আর মুড়ির চলতে আছে। তারপর বাড়ি থেকে কিছু মালামাল নিয়ে আসছিল, এইগুলো ঢাকা শহর অনেক দাম। এই ননস্টিক কুকার আমি দর করছিলাম একটা, অনেক টাকা চায়, যার কারণে আমি বাড়িতে আসে ওইটা নিয়ে আসলাম। আমার স্বামী আমাকে অনেক আগেই কিনে দিছে। তারপর এইদিকে দেখেন তরকারিটা হয়ে গেছে, আমি নিয়ে যাইতেছি। তারপর ভাবলাম শাকটা একটু বসাই দেই। শাক বসাইছি, দেখেন শাক পরই ওভার হয়ে পড়ে যাইতেছে, কিন্তু আসলে পরবর্তীতে থাকবে না। তারপর দেখেন ও হাঁড়ি পাতিল মাইজে নিতেছে। এইদিকে এসে দেখি শাকের অবস্থা 12টা বাজে গেছে, এত কমে গেছে শাক। তারপর খাইতে বসলাম। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।